পয়গম্বর আপনি যদি অর্ডার দেন উমরকে আমরা দুনিয়ার জমিন থেকে জাহান্নামে পাঠায় দেই। পয়গম্বর বলে না না, উমরকে আমার কাছে আসতে দাও, আসতে দাও। এবার উমর পয়গম্বরের দরবারে হাজির। পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি দূর থেকে কত কথা শুনলাম পয়গম্বর, আমি দূর থেকে আপনার নামে অনেক কথা শুনেছি পয়গম্বর, তবে আল্লাহর কসম এত সুন্দর মধুময় চেহারা, এত সুন্দর নুরানি চেহারা, যাদের থেকে সুন্দর আপনি, এত সুন্দর চেহারা এলে একজন মানুষ কখনো মানুষের দুশমন হতে পারে না। এবার উমর বলতেছে, ও পয়গম্বর আপনি আমাকে মারেন আর পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কে করিবে আবেগ পূরণ ও সাগরের পানি, কে করিবে আবেগ পূরণ রাসূল বিনে কেউ তো বুঝবে না। পাখি আয় 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 শুনে যা মোর মনের বাসনা, ও পাখি আয় 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 শুনে যা মোর মনের বাসনা। বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি, বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি, আমার মনের যত যন্ত্রণা। পাখি আয় 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 শুনে যা মোর মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মওখাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়্যুন ওয়া সাহবুহু নুজুমুল হিদায়া ফি জামাহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء،
রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا কমলাপুর ফজলুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে ৪৮তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মুহতি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট কণ্ঠেশ্বর জনাব হযরত মাওলানা মুহিব্বুল্লাহ হাবিবি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, মুহতামিম আগদোহাখোলা দারুল উলুম কওমি মাদ্রাসা যশোর। আজকের মাহফিলের মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট কণ্ঠেশ্বর জনাব হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ আরমান হুসাইন, সাবেক খতিব। তারাই দুনিয়ার জমিনে পাঠালাম, আবার তোমাদেরকে সুখময় জান্নাত দিব আমি আল্লাহ। তবে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি আল্লাহ কিছু পথ তোমাদেরকে দেখায় দিলাম, আমি আল্লাহ কিছু নিয়ম কারণ শিখায় দিলাম, আমি আল্লাহ তোমাদের সঠিক পথে চলার জন্য আমি আল্লাহ কিছু গাইডলাইন দিয়ে দিলাম। যদি তোমরা আমি আল্লাহর দেখানো পথের উপরে চলতে পারো, আমল করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সুখময় জান্নাত দিব এবং তোমরা আমি আল্লাহর পরিচয় পেয়ে জান্নাতের পথ খুঁজে পাবে। যুগে যুগে নবী রাসূল দুনিয়ার জমিনে আসছে একটাই কাজ, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য, দিন ভোলা মানুষদেরকে দিনদার বানানোর জন্য। দুনিয়ার জমিন থেকে সমস্ত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেল। আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আসছেন সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনটা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, দুনিয়াটা মানুষগুলি জাহিলিয়াতের যুগের ভিতরে মানুষগুলি চলে আসছে। যুগটা জাহিলিয়াতের যুগ, আমরা দেখি নাই, তবে শুনেছি জাহিলিয়াতের যুগ এমন যুগ যত প্রকারের খারাপি আছে সব কিছু তাদের সামনে হতো, তারা করত। তো আল্লাহ তাআলা তার বান্দাদের মুক্তি কামনা করে এমন একজন নবীর আবির্ভাব ঘটালেন, এমন একজন নবীকে দুনিয়ার জমিনে পদার্পণ করালেন। বলে আমি আল্লাহ সেই নবীর উপরে এমন একটা কিতাব নাজিল করলাম, এমন একটা কিতাব যেই কিতাব আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার বান্দারা যদি এই কিতাব অনুযায়ী জীবন যাপন করে, এই কিতাব তেলাওয়াত করে, কিতাব অনুযায়ী জীবন যাপন করে, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি এই কিতাব অনুযায়ী সে পরিচালনা করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে সুখময় জান্নাতের পথ আমি আল্লাহ বাতায় দিব এবং তারা সুখময় জান্নাতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বাড়ি যে কোয়েন কেন আল্লাহ। তাহলে ভাইয়েরা, নড়াইল কমলাপুর না, কমলাপুর না, এটা কমলাপুর, ঢাকা একটা কমলাপুর আছে, আরো অনেক জায়গা আছে কমলাপুর। তো এখানে যে মাহফিলের আয়োজন করা হয়েছে কমলাপুর নোরানীয় হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে, আপনারা সবাই খুশি না বেজার? দেখি কে কে খুশি, দুটো হাত তুলে আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, হাত নামান। তা আপনারা সবাই তো মাশাআল্লাহ খুশি, কিন্তু এই মাহফিল হওয়ার কারণে একজন কিন্তু খুব বেজার। বলেন সেই, তার নাম কি বলেন তো? ইবলিস। তার নাম কি? ইবলিস। আমি আসার সময় দেখলাম মেলার ভিতরে এর থেকে 5 গুণ, মেলার ভিতরে এর থেকে 5 গুণ মানুষ মেলার ভিতরে বেশি।
আচ্ছা, মাহফিলের উদ্যোগে মেলা হয়েছে নাকি মেলার উদ্যোগে মাহফিল হয়েছে বলেন তো আপনারা? হ্যাঁ, মূল কোনটা, মাহফিল নাকি মেলা? তাহলে মাহফিলের উদ্যোগে যদি মেলা হয়ে থাকে তাহলে মাহফিলের ভিতরে সে মানুষ বেশি থাকবে, মেলার ভিতরে কম থাকবে। মেলা খুব খুব জাঁকজমক, আর মাহফিলের প্যান্ডেলে লোক কম। কারণ আপনারা সবাই বললেন হুজুর মাহফিল হওয়াতে আমরা সবাই খুশি, সবাই খুশি হয়েছে। কেননা এমন একটা জান্নাতের বাগান হওয়াতে, এই জান্নাতের বাগানে যারা এই বাচ্চারা কথা বলে নাই, বসো। মাহফিলের জান্নাতের বাগান হওয়াতে সমস্ত মানুষগুলি খুশি। এখানে বসা মাত্রই জীবনের গুনাহ মাফ, সুবহানাল্লাহ। তাহলে এরকম দামি মজলিস আর দুনিয়াতে আছে নাই? তাহলে জান্নাতের বাগান হওয়াতে আপনারা আমরা সবাই খুশি। এই মজলিসের ভিতরে বসলে জীবনের সমস্ত গুনাহ মাফ, সগীরা গুনাহগুলি মাফ। আর যদি শেষ পর্যন্ত থাইকা উলামায়ে কেরামের হিকমতপূর্ণ কোরআন এবং হাদিসের হিকমতপূর্ণ বয়ানগুলি যদি আপনারা শুনতে পারেন, দিলটাকে নরম করে আখেরি মোনাজাত ধরে চোখের এক ফোঁটা পানি ফেলে তওবা করে যদি আল্লাহর কাছে গুনাহ মাফ করাইতে পারেন, তাহলে আপনার জীবনের সব কবিরা গুনাহ মাফ। তাহলে মাহফিল হওয়াতে আমরা সবাই খুশি। শয়তান শুধু বেজার। শয়তান বলে ওই গেটে দাঁড়ায়, মেলার ভিতরে দাঁড়ায়, তাশকিল করে। তাশকিল বুঝেননি? তাশকিল বুঝেন না? আল্লাহ দাওয়াত দেয়, দাওয়াত মুজাকারা করে, পরামর্শ করে। এই বড়া হুজুররা বয়ান করতেছে ঠান্ডা, এও ভালো কথা। তবারক আসেনি আপনাদের এখানে? খিচুড়ি, গরম খিচুড়ি আসেনি? নাই, অনেক জায়গায় খিচুড়ি আছে। আমি সেদিন এক জায়গায় মাহফিল করতেছিলাম, খিচুড়ি আছে। তো আমি বললাম যে এই যুবকরা, মাহফিলে মেলার ভিতরে আড্ডা দাও, চায়ের দোকানে বসে বসে আসন গরম করো, যখন খিচুড়ি দিবে তখন এসে খিচুড়ি নিয়ে ঘুম। আল্লাহ, তো ওই মাহফিলের প্যান্ডেলে মানুষ কম, ওই গেটের ভিতরে শয়তান তাশকিল করে, পরামর্শ দেয়, মেলার ভিতরে পরামর্শ দেয়। আরে বয়ান তো জীবনে বহু শুনছো, হুজুররা বয়ান করার কাম, হুজুররা বয়ান করতেছে, এত বয়ান শোনার কাম নাই। মেলার ভিতরে একটু আড্ডা দাও। মেলার ভিতরে কত কিছু উঠছে, যাও তোমার বউটারে সাজায় গোজায় লয় আসো মেলার ভিতরে। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন, বলেন আমিন। তাহলে এখনো যারা মেলার ভিতরে ঘোরাফেরা করতেছি, আমি মনে করব যে যারা এখনো মেলার ভিতরে রাস্তাঘাটে দুনিয়াবি আড্ডায় লিপ্ত আছেন, যদি ময়দানের ভিতরে আসতে পারেন তাহলে মনে করব আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকছে। আপনি এই মাহফিল হওয়াতে খুশি, আল্লাহকে খুশি করার জন্য ময়দানের ভিতরে হাজির হয়ে গেছেন। আর এখনো যারা মেলার ভিতরে আড্ডা দিচ্ছেন, গাড়িতে বাড়িতে বিভিন্ন চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, আমি মনে করব মাহফিল হওয়াতে আপনার ডিস্টার্ব হচ্ছে, মাহফিল হওয়াতে আপনি খুশি না, আপনি বেজার। আর মেলার ভিতরে আড্ডা দিচ্ছেন, মনে করব মাহফিল হওয়াতে আপনি বড় বেজার হয়েছেন। শয়তানকে খুশি করবেন নাকি আল্লাহকে খুশি করবেন, বিবেকের কাছে প্রশ্ন করে এরপরে আপনি চিন্তা ফিকির করেন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, তাহলে আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠায়া, আমি আল্লাহ শুধু দুনিয়াতে পাঠায়া শেষ করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানাই নাই। আমি চাই বান্দা তোমরা আমি আল্লাহর দেখানো পথের উপরে চলে, সিরাতাল মুস্তাকিমের উপরে চলে তোমরা আমি আল্লাহর জান্নাতে গাও, জান্নাতের মেহমান হও, আমি আল্লাহও চাই। তো মানুষগুলি কিভাবে আল্লাহকে চিনবে, কিভাবে তার ব্যক্তিগত জীবন পরিচালনা করবে, কিভাবে তার সামাজিক জীবন পরিচালনা করবে, এই সব কিছু আল্লাহ যেই কিতাব নাজিল করেছেন, যেই কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বিস্তারিত সুন্দরভাবে বয়ান করেছেন। কেমন কিতাব আল্লাহ নাজিল করলেন, আল্লাহ কোরআনের শুরুতেই বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার গোলামের দল, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদের উপরে নাজিল করলাম,
বান্দা যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ভুলের কোনো অবকাশ নাই। আল্লাহ বলেন যালিকাল কিতাব। জালিকা মানে আরবি গ্রামারের ভাষায় জালিকা মানে দূরের বস্তুকে জালিকা দিয়ে ব্যবহার করা হয়। দূরের বস্তুকে ইঙ্গিত করার জন্য জালিকা ব্যবহার করে, কাছের বস্তুকে ইঙ্গিত করার জন্য হাজা ব্যবহার করা হয়। কিন্তু আমরা কোরআন দেখতেছি আমাদের হাতের কাছেই পাওয়া যায়। কোরআন কমলাপুর মাদ্রাসার ভিতরে ঢুকলেই পাওয়া যায়, কোরআন মসজিদের ভিতরে ঢুকলেই পাওয়া যায়, কোরআন আমাদের হাতের নাগালেই পাওয়া যায়, কোরআন আমাদের ঘরের ভিতরে পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা এখানে জালিকা কেন ব্যবহার করলেন? জালিকা মানে তো দূরের বস্তুকে ইঙ্গিত করা হয়। মুফাসসিরিন ইকরাম সমাধান দেয়, মুফাসসিরিন ইকরাম ডাক দিয়ে বলেন আল্লাহ তাআলা এখানে জালিকা কেন ব্যবহার করেছেন? জালিকা মানে ওই কমলাপুর মাদ্রাসার ভিতরের কোরআন বোঝানো হয় নাই, ওই মসজিদের ভিতরের কোরআনকে বোঝানো হয় নাই, ওই ঘরের ভিতরের কোরআনকে বোঝানো হয় নাই। জালিকা মানে বোঝানো হলো লৌহে মাহফুজে যেই কোরআন লিপিবদ্ধ আছে ওই কোরআনকেই আল্লাহ বুঝাইছে। জালিকাল কিতাব। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদের উপরে নাজিল করলাম যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ভুলের অবকাশও নাই। বান্দা তুমি যদি মনে করো মনে হয় কোরআনের ভিতরে কিছু ভুল আছে, কোরআনের বয়স 1400 বছরের বেশি হয়ে গেল, এই কোরআনের ভিতরে মনে হয় কোনো ভুল থাকতে পারে, ভুল থাকতে পারে। আল্লাহর কসম দুনিয়ার জমিনে যত বড় বড় বেঈমানের দল এই কোরআনের ভুল বের করতে গেছে, ওই বেঈমানের দল কোরআনের ভুল তো বের করতে পারে নাই, ওই বেঈমানদের জীবনের ভুলগুলি বের হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। এরপরে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ এই কোরআনকে কেন নাজিল করলাম, কেন নাজিল করলাম? একমাত্র মুত্তাকিনদের হিদায়াতের জন্য। কাদের হিদায়াত? ঘুমাই গেছেন নি আপনারা? মনে করলাম ঠান্ডা বেশি পড়ছে ঘুমাই গেছেন। তা সুবহানাল্লাহ হ্যাঁ না কিছু তো বলতে হয়, তা না বললে আমি বুঝবো কিভাবে আপনারা আমার কথা বুঝতেছেন? হ্যাঁ কথা কয় না, হ্যাঁ না কিছু বলবেন তাহলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন। আল্লাহ ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও দুনিয়ার গোলামের দল, আমি এমন একটা কিতাব নাজিল করলাম যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর এই কিতাব কেন নাজিল করলাম? একমাত্র মুত্তাকিনদের হিদায়াতের জন্য। কাদের হিদায়াত? আর জোরে বলেন মুত্তাকি। মুত্তাকিন কারা? আপনারা কি মুত্তাকিন নি? জোরে বলেন। মুত্তাকিনদের 6টা গুণ আছে। কয়টা গুণ? আপনাদের ভিতরে 6টা গুণ আসেনি? আছে? আসতে বলেন কে? থাকলে জোরে বলবেন বাঘের বাচ্চার মতো যে হুজুর 6টা গুণ অবশ্যই আছে। মুত্তাকি যারা হবে তাদের ভিতরে 6টা গুণ থাকা লাগবে। 6টা গুণ। ও গোলামের দল, মুত্তাকি দাবি করবা। মুত্তাকি হলো কারা? বলে যাদের ভিতরে তাকওয়া আছে। তাকওয়া, তাকওয়া আল্লাহর ভয়, তাকওয়ার মেডিসিন থাকবে যাদের ভিতরে, অন্তরের ভিতরে, ওই ব্যক্তিরাই হলো মুত্তাকিন। আল্লাহ কোরআনে আর এক জায়গায় বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ
আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি নইনা। ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলে এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। আল্লাহ তাআলা বেঈমান কাফেরদেরকে চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলে ও কাফেরের দল, ও দুনিয়ার গোলামের দল, তোমাদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। আমি আল্লাহ যেই কোরআন নাজিল করলাম, আমি আল্লাহ যেই কিতাব নাজিল করলাম, তোমরা যদি পারো এমন একটা কোরআন না, না এমন একটা কোরআন না, এমন একটা পারাও না, এমন একটা সূরাও না, যদি তোমাদের সাধ্য থাকে, তোমরা কাফেরের দল, সমস্ত কাফেরের গোষ্ঠীরা যদি পারো এমন একটা আয়াত বানায় দেখাও। অন্য লাইনের বয়ান সময় থাকলে সংক্ষেপে বলে দেব মুত্তাকির 6 গুণের কথা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে তোমাদের উপরে এমন একটা কোরআন নাজিল করলাম, কোরআন, এই কোরআনের কত দাম, কত দাম। ও কমলাপুরের মুসলমান, ও কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, ভালো করে দিলের কানটা লাগা শুনো। মাহফিল প্রতিদিন হবে না রে মা, আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে, দুনিয়া বিকাশগুলি বন্ধ করে দাও। ও কলিজার টুকরা যুবক, আমিও তো তোমার মতো একজন যুবক রে ভাই। আজকে আমার থেকে কত স্মার্ট, আমার থেকে কত চেহারাওয়ালা ওই রাস্তার ভিতরে ঘুরে, আজকে কই তাকে তো আপনারা বয়ানের সম্মানের চেহারা দিলেন না, আমাকে কেন দিলেন? এই মজলিসে আমার থেকে কত সুন্দর মানুষ বসা আছে, এই মজলিসে আমার থেকে কত দামি মানুষ বসা আছে, আমার থেকে কত ক্ষমতাওয়ালা, আমার থেকে কত টাকাওয়ালা বসা আছে। আল্লাহর কসম, ওই টাকাওয়ালার দাম কোরআনের সম্মানের কাছে কিছুই না, ওই সম্পদওয়ালার দাম কোরআনের সম্মানের সামনে কিছুই না। আমার আল্লাহ বলে রে গোলাম, জীবনটাকে যদি রঙ্গাইতে চাও, জীবনটাকে যদি স্বর্ণের মানুষ হতে চাও, জীবনটাকে যদি স্বর্ণের রূপে রূপান্তরিত করতে চাও, তাহলে আমার কোরআনের দিকে তাকাও, আমার কোরআন পড়ো, কোরআন পড়ো। চক্ষু দিলাম আমি আল্লাহ, এই চোখ তোমার মাও দেয় নাই, তোমার বাবাও দেয় নাই, তোমার বন্ধু বান্ধব কেউ দেয় নাই। আমি আল্লাহ দয়ার নজরে তোমাদেরকে চোখ অমূল্য সম্পদ দান করলাম। ও বান্দা, চোখটা দিয়ে কোরআন পড়, কোরআন পড়। বান্দা, চোখটা দিয়ে যদি কোরআন পড়ো, কোরআন বুঝো, আমি আল্লাহ তোমার সম্মান আকাশ চুম্বি করে দিব। ভাইরা আমার, এই ভাই সাউন্ড আপ ডাউন রাখে। ভাইরা আমার, পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়ার উম্মতের দল, ভালো করে শুনে নাও। পয়গম্বর বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ
কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার উম্মতের দল, ভালো করে শুনে নাও, আমি পয়গম্বর দুনিয়ার জমিনে চিরদিন থাকবো না, তবে তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাই। কয়টা জিনিস? আরো মহব্বতে বলেন, কয়টা জিনিস? দুইটা জিনিস, দুইটা জিনিস। এক নম্বর হলো কিতাবুল্লাহ। পয়গম্বর বলে এক নম্বর হলো আমি পয়গম্বরের উপরে যেই কোরআন নাজিল হলো কোরআন, এই কোরআন তোমাদের উপরে রেখে যাই। দুই নম্বর হলো সুন্নাহ। সুন্নাহ, আমি পয়গম্বর দুনিয়ার জমিনে চিরদিন থাকবো না। ও দুনিয়ার উম্মত, এই দুটো জিনিস যদি কোনো ব্যক্তি, কোনো দল, কোনো জামাত এই দুটো জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, আমি পয়গম্বর বললাম কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি, ওই জামাত, ওই দল কখনো গুমরাহ হবে না। তাহলে পয়গম্বর কয়টা জিনিসের কথা বলেছেন? আরো জোরে বলেন। দুইটা। দুইটা। পয়গম্বর বলে এক নম্বর হলো আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব কোরআন। এই কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, কোরআন যারা তিলাওয়াত করবে, তিলাওয়াত বলে কোরআন এত সম্মানী কালাম, এই কোরআনের সাথে যারা সম্পর্ক জড়ায় দিবে তাদের সম্মান আমার আল্লাহ বাড়ায় দিবে, বাড়ায় দিবে। বলে ও দুনিয়ার গোলামের দল, আমরা সকলেই দেখি দুনিয়ার জমিনে একটা গাছের তক্তা দিয়া একটা চেয়ার বানানো হয়, একটা জলচকি বানানো হয়, ওই একই গাছের কাঠ দিয়া একটা কোরআনের রিহাল বানানো হয়। আপনাদের কাছে প্রশ্ন করি, চেয়ারের উপরে কেউ কোরআন রাখে না, এই চেয়ারটাকে সবাই নিচে দিয়ে বসে, এই জলচকির উপরে সবাই পা রেখে বসে, জলচকির উপরে খানা খায়, কিন্তু এই জলচকিকে কেউ সালাম করে না, চেয়ারকে কেউ সালাম খায় না। তবে একই কাঠ দিয়ে, একই গাছের কাঠ দিয়ে আল্লাহর কোরআন পড়ার জন্য যে রিহাল বানায়, রিহাল, এই রিহালটা যদি জমিনের ভিতরে পড়ে যায়, এমন কোন বান্দা নাই ওই রিহালটাকে উঠায় বুকে মুখে চুমা খায়। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো কোরআনের মুজিজা, কোরআনের সম্মান, কোরআনের সম্মান। এই কোরআনের কত দাম, কত দাম! পৃথিবী সৃষ্টি করার 1000 বছর আগে আমার আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতাকে সামনে নিয়ে আমার আল্লাহ তার মধুময় জবানে সূরা ইয়াসিন তিলাওয়াত করেছেন। লক্ষ লক্ষ ফেরেশতারা ময়দানের ভিতরে হাজির, আমার আল্লাহর মধুময় জবানের ভিতরে তিলাওয়াত শোনার পর ওই ফেরেশতাগুলি পাগল হয়ে গেছে, বেহুশ হয়ে গেল, উলমাতের মতো করতেছে। হাজার হাজার বছরগুলি ওই ফেরেশতারা উলমাতের মতো হয়ে গেছে। আমার আল্লাহ তাদেরকে হুঁশ ফেরানোর পর ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর কালাম, ও আরশে আজিমের মালিক, ও আল্লাহ এত সুন্দর কোরআন না জানি কোন জাতির উপরে আপনি নাজিল করবেন, এত সুন্দর কালাম না জানি কোন জিহ্বা দেখে দেখে পড়বে, কোন চোখ এই কোরআনকে দেখে দেখে পড়বে, আল্লাহ কোন জবানের ভিতরে এই কোরআন তিলাওয়াত করবে, কোন সিনার ভিতরে এই কোরআনকে ধারণ করবে, আল্লাহ না জানি ওই জাতি কত ধন্য। ফেরেশতারা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে আক্ষেপের সাথে আল্লাহকে বললেন, আমার আল্লাহ এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতে চাইলেন। পাহাড়কে ডাক দিয়ে বলে, ও পাহাড়, তোমার উপরে আমি আমার কালাম নাজিল করতে চাই। পাহাড় সারেন্ডার করে, আল্লাহ না না, আমি আপনার কালামের ওয়েট সহ্য করতে পারবো না। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ
আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতে চাইলাম, পাহাড় সালেন্ডার করে না না মালিক আমি সহ্য করতে পারবো না। আমি আল্লাহ আসমানের উপরে নাজিল করতে চাই, আসমান বলে মালিক কোরআনের ওয়েট সহ্য করতে পারবো না। আমি আল্লাহ জমিনের উপরে নাজিল করতে চাই, জমিনও বলে আল্লাহ এই কোরআনের ওয়েট সহ্য করতে পারবো না। এরপরে আল্লাহ বলে আমি মানুষের উপরে এই কোরআন নাজিল করলাম, তবে মানুষ অন্য মাখলুকাত থেকে বড় দুর্বল, মানুষের মতো এত দুর্বল কিছুই বানাই নাই। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা বলে হে মানুষ তোমাদের মতো এত দুর্বল কোনো প্রাণী বানাই নাই, তোমাদের মতো এত দুর্বল কোনো প্রাণী আমি আল্লাহ বানাই নাই। বলে বাঘের বাচ্চাটা এত দুর্বল না, গরুর বাচ্চাটাও এত দুর্বল না, শিয়ালের বাচ্চাটাও এত দুর্বল না, ছাগলের বাচ্চাটাও এত দুর্বল না। তার মার পেট থেকে পড়ার পর মার উলান দেখায় দেওয়া লাগে না, ছাগলের বাচ্চাটাকে উলান দেখায় দেওয়া লাগে না, গরুর বাচ্চাটাকে মায়ের উলান দেখায় দেওয়া লাগে না। কিন্তু মানুষ মার পেট থেকে পড়ার পর তুমি কথা বলতে পারো না, তোমার বাথরুম আসলে বলতে পারো না, তোমার প্রস্রাব আসলে বলতে পারো না, তোমার পেটের ভিতরে ক্ষুধা লাগলে তুমি বলতে পারো না, তুমি বড় দুর্বল। কিন্তু আমি আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করে দিলাম ও দুনিয়ার গোলাম তোমাদেরকে বড় দুর্বল করে বানাইছি দুর্বল, কিন্তু তোমাদের উপরে আমি আল্লাহ এই মহাগ্রন্থ অমূল্য সম্পদের আমানত রাখলাম। ভাইরা আমার 12টা মাসের ভিতরে একটা মাসের কেন এত দাম? ওই মাসের ভিতরে রমজান মাসের কারণে এই 12টা মাসের ভিতরে রমজান মাসের দাম। বলে রমজান মাসের ভিতরে ওই রমজান মাসে আল্লাহ কোরআন লাউহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে পাঠালেন, এজন্যই রমজান মাসটার দাম বেড়ে গেল। বলে রমজান মাসের ভিতরে 30টা রাত্রের ভিতরে একটা রাত্রর কেন দাম? বলে 30টা রাত্রের ভিতরে একটা রাত্র লাইলাতুল কদরের রাত। বলে এই রাতের কত দাম? ও দুনিয়ার উম্মতের দল ভালো করে শুনে নাও, এই রাতের কত দাম, কত দাম। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায় দেয় ও পয়গম্বর উম্মতদের আপনি জানায় দেন আপনার যদি কোনো উম্মত এই লাইলাতুল কদরের রাত্রটা যদি জিকির আজগার নফল ইবাদতের ভিতরে কাটা দেয়, আমি আল্লাহ ওই আগের জামানার নবী আগের জামানার উম্মত থেকেও হাজার হাজার গুণ কোটি কোটি গুণ সওয়াব তাদেরকে দান করব। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ आशिकू का काम है या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ভাইরা আমার তাহলে 12টা মাসের ভিতরে একটা মাসের কেন এত দাম? এই মাসের ভিতরে আমার আল্লাহ মহাগ্রন্থ কালাম তার কালামকে দুনিয়ার জমিনে পাঠালেন। আর এই 30টা রাত্রের ভিতরে একটা রাত্রের বড় দাম, লাইলাতুল কদরের রাত্রের বড় দাম। এই রাত্রেই আমার আল্লাহ লাইলাতুল কদরের রাত্রে দুনিয়ার জমিনে আমার আল্লাহ লাউহে মাহফুজ থেকে কুরআন আমার আল্লাহ নবীর উপরে নাজিল করেছে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে হাজারো লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আদম নবীকে পাঠালেন কিন্তু কোরআন দেন নাই। আল্লাহ তাআলা নূহ নবীকে পাঠালেন কিন্তু কোরআন দেন নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে পাঠালেন কিন্তু কোরআন দেয় নাই। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠালেন, ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আসছে সব নবী রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ, কিন্তু কাউকে কোরআন দেয় নাই। আল্লাহ বলে এই কোরআনটা যত দামি, এই কোরআনটা নাজিল করব একজন দামি নবীর উপরে।
ভাইরা আমার, এই কোরআনের কত দাম, কত দাম। ও কমলাপুর এলাকার মুসলমানের দল, ভালো করে শুনে নাও ভাই, ও যুবক ভাই, আজকে মনে করতেছো কোরআন পড়ার সময় হয় নাই, নামাজ পড়ার সময় হয় নাই, এখনো বয়স 20 বছর, 15 বছর, 30 বছর। আল্লাহর কসম, তোমার মতো কত যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। যদি তুমি আজকে তোমার ধর্মগ্রন্থ তিলাওয়াত করতে না পারো, কবরের ভিতরে কি হিসাব দিবারে ভাই। আজকে মোবাইলটাকে আপন বানায় নিয়েছি আমরা। মোবাইলটাকে আপন বানানোর কারণে কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে গেল। আগের জামানায় দেখেছি সকালবেলা ফজরের নামাজের পর ঘরের ভিতরে মা বোনেরা উঠে নামাজটা পড়ার পর ঘরের এক কানার ভিতরে বসে বসে আল্লাহর কোরআনটা খুলে গুনগুন আওয়াজে তিলাওয়াতের আওয়াজ দিত। এখনের জামানায় দেখা যায়, আপনাদের এদিকে মনে হয় নাই, ওই ঢাকার কথা বলতেছি আমি যেখানে থাকি, অনেক মা বোনেরা রাত্রভর মোবাইলের পিছনে ব্যয় করতেছে। সময়টাকে মোবাইলের পিছনে ব্যয় করে, রাত্রে 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইলের ভিতরে টিকটক করে, মোবাইলের ভিতরে সময়টা নষ্ট করে। এদিকের মা বোনেরা মনে হয় ভালো আছে। যদি মা বোনেরা মোবাইলের পিছনে সময়টা ব্যয় করে দাও, আল্লাহর কসম, যদি কোরআনটাকে তিলাওয়াত করে না যাও, কোরআনটাকে যদি পড়ে না যাও, কোরআনটাকে যদি বন্ধু বানা না যাও, ওই অন্ধকার কবরটা কিন্তু নূর হবে না, নূর হবে না। পয়গম্বর বলেন, ইজা বুজি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসি। যেই বান্দাগুলি ঠান্ডার দিনে, ঠান্ডার রাত্রে, কনকনে শীতের ভিতরে লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাইছে, গভীর রাত, ওই বান্দাগুলি, আমরা তো, আমি আপনি তো ঘুমাই লেপ কম্বল মুড়ি দিয়ে ঠান্ডার ভিতরে বড় মজা মারে ঘুমাই, কিন্তু এই কমলাপুর মাদ্রাসার ভিতরে রাত্রটা যখন গভীর হয়, এই মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, তাদের উপরে এখনো কোরআন পড়া ফরজ হয় নাই, তাদের উপরে এখনো নামাজের বিধান ফরজ হয় নাই, রোজার বিধান ফরজ হয় নাই। এই বাচ্চাগুলি গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করার পর আল্লাহ তাআলার যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া, তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াইয়া, নামাজের ভিতরে কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দেয়, নামাজের ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত করে, নামাজটা শেষ করে কুরআনুল কারীম নিয়ে বসে যায়। ওই ছাত্রগুলি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। এই কুরআনওয়ালাদের কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার বেঈমানের দল, ও দুনিয়ার সুদখোরের দল, ও দুনিয়ার ঘুষখোরের দল, ও মুনাফিকের দল, আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়ার জমিনটার আঞ্জাম ঠিক রাখি নাই। আল্লাহর কসম, আল্লাহ বলে, ওই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলি যদি না থাকতো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কোরআন নিয়ে বসে যায়, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া মালিকের দরবারে দুটো হাত তুলে দিয়ে দোয়া করে, ও আরশে আজিমের মালিক, এলাকার ভিতরে শান্তি দেন, এলাকার ভিতরে রহমত বর্ষিত করে দেন, এলাকার কবরওয়ালাদের মাফ করে দেন। আল্লাহর কসম, এই কোরআনওয়ালাদের কারণেই আমার আল্লাহ দুনিয়ার সমস্ত বেঈমানকেও রিজিক পৌঁছায়। না হলে দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো নাসারা, দুনিয়ার কোনো হিন্দু, দুনিয়ার কোনো খ্রিস্টান, আল্লাহ তাআলা বলে, তোদের জন্যই দুনিয়ার জমিনটা ওকাম করার জন্য, নাপাক করার জন্য, গুনাহ করার জন্য আমি আল্লাহ 1 সেকেন্ডও দুনিয়াটা রাখতাম না। ভাইরা আমার, এই কোরআনের কত দাম, কত দাম, এই কোরআনের কত দাম। কোরআনের সাথে যারা সম্পর্ক লাগায় দিবা, আমার নবীর উপরে কোরআন নাজিল করলেন আল্লাহ, আমার নবী এই কোরআন তার পবিত্র জবানের ভিতরে, মধুময় জবানের ভিতরে তিলাওয়াত করে,
আমার নবী রাত্রটা যখন গভীর হয়, নবী ঘরের ভিতরে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া কুরআনুল কারীম তিলাওয়াত শুরু করে দেয়। দিনের বেলা আবু জাহেল, উতবা, সাইবা নবীর বড় দুশমন, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বড় দুশমন, তার কথা শুনতে পারে না। মানুষের কাছে আবু জাহেল বলে, আমার ভাতিজা পাগল হয়ে গেছে, আমার ভাতিজার কাছে তোমরা যাবা না, আমার ভাতিজা জাদুবিদ্যা জানে, তোমাদেরকে জাদু করে তার দলে নিয়ে যাবে। মানুষগুলি বলে, দেখি মুহাম্মদ কি জাদু করে, একটু দেখে আসি। দূর দূরান্ত থেকে মানুষগুলি মক্কায় আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পবিত্র জবানের মধুময় তিলাওয়াত, এত মজার তিলাওয়াত, এই তিলাওয়াতগুলি যখন মানুষগুলি শুনে, ওই মানুষগুলির অন্তরের ভিতরে কোরআনের হিট লাইগা যায়। ওই মানুষগুলির সাথে সাথে আমার আপনার মায়ার নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। ভাইরা আমার আপনার মায়ার নবী রাত্রটা যখন গভীর হয়, আমার আপনার মায়ার নবী নাই করছে কি, বলে কোনো অন্যায় না, তবে কেন মুহাম্মদকে হত্যা করতে যাও? বলে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, এজন্যই মুহাম্মদকে হত্যা করতে যাই। বলে মুহাম্মদকে হত্যা করবা পরে আগে নিজের বাড়ির খবর নাও। তোমার বাড়ির ভিতরে তোমার বোন ভগ্নিপতি মুহাম্মদের কালিমা গ্রহণ করেছে। ভাইরা আমার, উমারের চান্দিটা বড় গরম হয়ে গেল। এবার উমার মুহাম্মদকে মারা পড়ে নিজের বাড়ির ভিতরে চলে গেছে। ঘরের ভিতরে দরজার ভিতরে কড়া নক করে। বোন ভগ্নিপতি ভয়ে আতঙ্ক হয়ে যায়। উমর বলে, দরজা খোল। বোন ভয় পেয়ে যায়, দরজা খুলে না। উমার এবার দরজা খোলার পর বোনকে বলে, কি তিলাওয়াত করতেছিলাম আমি? উমারকে বলো। বলে, কিছুই না। এবার বোনকে উমার তরবারির উল্টো পিঠ নিয়ে আঘাত করে। আঘাত, বোনটা উমারের হাতে আঘাত খাওয়ার পর বোনটা এবার দুর্বল হয়ে গেল। জমিনের ভিতরে শুয়ে শুয়ে কান্না করে, জমিনের ভিতরে গড়াগড়ি খায় কান্না করতেছে। এবার উমারের দিলের ভিতরে একটু দয়া সঞ্চয় হয়ে গেল। উমার ডাক দিয়ে বলে, বোন তুমি কি তিলাওয়াত করতেছিলা? আমি উমারকে একটু বলো। বলে, ও ভাই, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন শিখাইছে, এই কোরআন পড়তেছিলাম। বলে, আমাকে একটু দেখাও, কি কোরআন পড়তেছিলে একটু দেখাও। বলে, না না, তুমি অজু গোসল করে আসো, তুমি নাপাক। এবার উমার অজু গোসল করে সুন্দর করে পবিত্র হওয়ার পর বোনের সামনে হাজির। এবার বোন কোরআন খুলছে, সুন্দর আওয়াজে, মধুময় আওয়াজে কোরআন তেলাওয়াত করে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এভাবে যখন তিলাওয়াত করতেছে উমারের অন্তরের ভিতরে হিট লেগে গেছে, কোরআনের হিট। এবার উমার ডাক দিয়ে বলে, ও বোন, আমাকে মাফ করে দাও, আর যে ব্যক্তি তোমাদেরকে কোরআন শিখাইছে ওই ব্যক্তির কাছে আমাকে নিয়ে চলো। এবার উমারের বোন উমারকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উমারকে নিয়ে হাজির। সাহাবায়ে কিরাম দূর থেকে দেখে বলে, ও পয়গম্বর, আপনি যদি অর্ডার দেন উমারকে আমরা দুনিয়ার জমিন থেকে জাহান্নামে পাঠায় দেই। পয়গম্বর বলে, না না, উমারকে আমার কাছে আসতে দাও, আসতে দাও। এবার উমার পয়গম্বরের দরবারে হাজির। পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি দূর থেকে কত কথা শুনলাম পয়গম্বর, আমি দূর থেকে আপনার নামে অনেক কথা শুনেছি পয়গম্বর, তবে আল্লাহর কসম, এত সুন্দর মধুময় চেহারা, এত সুন্দর নুরানি চেহারা, যাদের থেকে সুন্দর আপনি, এত সুন্দর চেহারা একজন মানুষ
কখনো মানুষের দুশমন হতে পারে না। এবার উমর বলতেছে, ও পয়গম্বর, আপনি আমাকে মারেন আর পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা আমার, আপনাদের কাছে আমি বলি, উমারের মতো মানুষের ভিতরে হিদায়াতের নূর ছিল, কিন্তু কোরআনের নূর নাই। অন্তরের ভিতরে যখন কোরআনের নূর ঢুকছে, সঙ্গে সঙ্গে হিদায়াতের দরজায় চাবি ঘুরে গেছে। আল্লাহ তাআলা হিদায়াতের দরজায় চাবি দিয়ে দিছে। এবার উমার কোরআনের ছোঁয়া পাইয়া, কোরআনের হিট অন্তরের ভিতরে লাগার পর উমার স্বর্ণের মানুষ হয়ে গেল। দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। ও কমলাপুর এলাকার মুসলমান, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, দুনিয়াতে কয়দিন আর বাঁচবো রে মা? দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। আজকে 70 বছর বয়স হয়ে গেল, 40 বছর 50 বছর বয়স হয়ে গেল। যারা মাদ্রাসায় পড়ে নাই, যারা ছোট্টবেলা কোরআন শিখে নাই, এই বান্দাগুলি নামাজ পড়ছে 40 বছর, 70 বছর পর্যন্ত নামাজ পড়লো, কিন্তু আল্লাহর কসম ওই বান্দাগুলি কোরআনগুলি শুদ্ধভাবে না শিকার কারণে ওই বান্দাগুলির নামাজগুলি হয় না। 70 বছর পর্যন্ত নামাজ পড়লো আমার মারা, আমার বাবারা, কিন্তু একটা সিজদাও আমার মালিকের দরবারে কবুল হয় না। কেন হয় না? কেন হয় না? নামাজ ভাঙ্গার কারণ 19টার ভিতরে 1 নম্বর হলো নামাজের ভিতরে সূরা অশুদ্ধ পড়া। 1 নম্বরে কি? সূরা অশুদ্ধ পড়া, অশুদ্ধ পড়া। বান্দা তুমি 70 বছর পর্যন্ত নামাজ পড়লা, 80 বছর পর্যন্ত নামাজ পড়লা, কিন্তু বান্দা তোমার সূরাটা শুদ্ধ হলো না, তোমার সূরাটা স্পষ্ট সই শুদ্ধ হয় না, তোমার নামাজ তো হলো না রে বান্দা। তুমি জীবনে কোনোদিন শেখানোর চেষ্টা করো নাই। আর এইভাবে যদি আমি মালিকের কবরে আসো বান্দা, তুমি আমি মালিকের দরবারে কি হিসাব দিবা? এজন্য পয়গম্বর বলেন, ইজা বুজি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। পয়গম্বর বলেন, যেই ব্যক্তিরা অন্ধকার কবরে যাওয়ার আগে কোরআনটাকে বন্ধু বানায় যায়, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, কমপক্ষে কোরআনের 10টা থেকে 5টা 4টা সূরা সহি শুদ্ধভাবে শিক্ষা করে, ওই বান্দাগুলি কোরআনটাকে বন্ধু বানাবার পর ওই বান্দাগুলি যদি অন্ধকার কবরে আসে, ওই বান্দাগুলির কবরটা জান্নাতের সাথে রাস্তা করে দিব আমি আল্লাহ। ওই বান্দাগুলির কবরে কোরআন যুবকের ন্যায় চলে আসবে। কোরআন আযাবের ফেরেশতাকে বলবে, ও আযাবের ফেরেশতা সাবধান, আমার বন্ধুকে ডিস্টার্ব করা যাবে না, আমার বন্ধু কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে। কারণ দুনিয়ার জমিনে আমার বন্ধু আমাকে শিকার জন্য বড় কষ্ট করেছে, আমাকে শিকার জন্য বড় কষ্ট করেছে। আজকে আমার বন্ধু আরামে ঘুমাবে, সাবধান, আমার বন্ধুকে কষ্ট দেওয়া যাবে না। আযাবের ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায়, আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দার কবরে তো ঢুকতেই পারলাম না। ফেরেশতাকে বলে, আল্লাহ ও ফেরেশতারা, আমার ওই বান্দার কবরে জান্নাতের সাথে রাস্তা করে দাও, জান্নাতের নাজনিয়ামত দিয়ে কবরটা ভরে দাও। আল্লাহ তাআলা বলে, কোরআনের সাথে সম্পর্ক লাগায় দাও। এই যে মাদ্রাসার ভিতরে কত ছাত্র পড়ে, দূর দূরান্ত থেকে ছাত্ররা এসে হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়। ও কমলাপুরের পড়ে যাও, এই যে সামনে কোরআনের মাস আসতেছে, রমজান মাস আসতেছে, হাজার হাজার ছেলেরা খতমে তারাবির নামাজ পড়াবে, লক্ষ লক্ষ মানুষগুলি তাদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনবে। বলে, ওই মা বাবার থেকে ধন্য মা বাবা আর কেউ নাই, যেই মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষগুলি নামাজের জন্য দাঁড়িয়ে যায়। ওই মা বাবার মতো ধন্য মা বাবা কেউ নাই, যেই মা বাবার সন্তান নাকি কোরআনে হাফেজ হয়, যেই মা বাবার সন্তান কোরআনের আলেম হয়, যেই মা বাবার সন্তানের বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ দূর থেকে ছুটে আসে। ও কমলাপুরের মুসলমান, পাউটা আগায়া দাও। আমি পায়ে হাত দিয়ে বলে যাই রে বাবা, একটা সন্তানকে কোরআনওয়ালা বানায় যাও, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিবে, ও হাফেজে কোরআনের দল,
তোমরা সূর্যের তাপ গায়ে লাগাবে না, আরশে আজিমের নিচে বসে যাও। ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, আমার ওই হাফেজে কোরআনদের দেখে আরশে আজিমের নিচে সম্মানের চেয়ারে বসায় দাও। জান্নাত থেকে কুরসি এনে তাদেরকে বসায় দাও, আর জান্নাত থেকে ফল ফ্রুট এনে তাদেরকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে গালে খাবার উঠায় দিব। আল্লাহ তাআলা বলে, ও হাফেজে কোরআনের মা বাবারা কোথায়? কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মা বাবাদের পাওয়ার থাকবে অন্যরকম, তাদের পাওয়ারই আলাদা থাকবে। তাদেরকে আল্লাহ বলবে, ও হাফেজে কোরআনের মা বাবার দল, সাবধান, তোরা এই সূর্যের তাপটা গায়ে লাগাবি না। যা যা ও ফেরেশতারা, আমার ওই হাফেজে কোরআনের মা বাবার মাথায় এমন মুকুট পরাইয়া দাও, এই সূর্যের থেকে কোটি কোটি গুণ জ্যোতি বেশি হবে। আল্লাহ বলে, যাও যাও, তোমরাও আমার আরশে আজিমের নিচে গিয়ে বসে যাও। আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভিআইপি মেহমানদারি করব। আল্লাহ তাআলা বলবে, ও হাফেজে কোরআনেরা, যাও, তোমাদেরকে আমি মাফ করে দিলাম, তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। হাফেজে কোরআনরা ডাক দিয়ে বলবে, ও মালিক, না না, আমরা জান্নাতে যাব না। আল্লাহ বলে, কেন? যাও, তোমরা সম্মানে জান্নাতে যাও। হাফেজে কোরআনরা বলে, আল্লাহ, না, আমরা যাব না। আল্লাহ, ওই দুনিয়ার জমিনে ওই কমলাপুর মাদ্রাসার ভিতরে আমি লেখাপড়া করতাম, আমাকে একজন ব্যক্তি লজিন রেখে আমাকে খানা খাওয়াইতো, আমাকে একজন ব্যক্তি বড় ভালোবাসতো, আমাকে একটা লুঙ্গি কিনে দিছিল আল্লাহ, আমাকে একটা পাঞ্জাবি কিনে দিছিল। আমাদের সহযোগিতার জন্য ঠান্ডার ভিতরে আমরা কোরআন পড়েছিলাম, আমাদেরকে ঠান্ডার ভিতরে কষ্ট হবে, আমাদেরকে কার্পেটের ব্যবস্থা করে দিছিল, কম্বলের ব্যবস্থা করে দিছিল। আল্লাহ, ওই ব্যক্তিদেরকে না নিয়ে আমরা জান্নাতে ঢুকবো না। আল্লাহ বলে, ও হাফেজে কোরআনের দল, যাও যাও, তোমাদেরকে যত মানুষ মনে চায়, তোমার যত বন্ধু আছে, তোমার যত মোহাব্বতের মানুষ আসে, আমি আল্লাহ পাওয়ার দিয়ে দিলাম, যাও, তুমি সবাইকে নিয়ে জান্নাতে চলে যাও। ভাইরা আমার, ও কমলাপুরের মুসলমানেরা, তাহলে আল্লাহর কাছে ওয়াদা করেন, একটা হাফেজে কোরআনের মা বাবা হইয়া অন্ধকার কবরে যাবেন, কমপক্ষে নিজে 2টা থেকে 5টা সূরা সহি শুদ্ধভাবে শিখে। আমার তো মনে হয় না এখানে মাদ্রাসায় ছাত্র আছে, হুজুর আছে, আপনার মসজিদের ইমাম আছে, আমার তো মনে হয় না আপনি যদি ইমামকে বলেন, ও ইমাম সাহেব, আমি জীবনভর 70 বছর নামাজ পড়লাম, 80 বছর নামাজ পড়লাম, আমার নামাজটা হয় না। হুজুর বয়ান করেছে নামাজ ভাঙ্গার কারণ 19টার ভিতরে 1 নম্বর হলো নামাজে অশুদ্ধ পড়া, কিন্তু আমি 70 বছর পর্যন্ত নামাজ পড়লাম, আমার সূরাগুলি তো শুদ্ধ না। আপনি আমাকে কমপক্ষে 2টা সূরা শিক্ষা করায় দেন, শুদ্ধভাবে শিখান। আল্লাহর কসম, আপনি যদি মাদ্রাসার ভিতরে এই বৃদ্ধ বয়সে, ও পর্দার অন্তরালের মা, মহিলা মাদ্রাসাও ঘন ঘন আছে এখন, আপনিও কাজের ফাঁকে ফাঁকে, সংসারের কাজের ফাঁকে ফাঁকে কমপক্ষে 5টা থেকে 2টা সূরা মহিলা মাদ্রাসার ভিতরে গিয়ে শিক্ষা করেন। আপনি যদি শিখতে শিখতে যদি অন্ধকার কবরে চলে যান, আমার আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি নাই। আমার আল্লাহ যদি চায়, আপনাকে কিয়ামতের ময়দানে কোরআন শিখাইয়া হাফেজে কোরআনদের কাতারে দাঁড় করায় দিবে। এজন্য ভাই, আল্লাহর কাছে ওয়াদা করেন, ও আল্লাহ, আজকে থেকে ওয়াদা করলাম, জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, জীবনে আর কোনোদিন নবীর সুন্নাত ছাড়ব না, জীবনে আর কোনোদিন কোরআনটাকে তিলাওয়াত না করে থাকবো না। অনেক ভাই আছে ছোট্ট সময় কোরআনটাকে একবার তিলাওয়াত করছে, আর জীবনে কোনোদিন কোরআনটাকে খুলে দেখে নাই। কিয়ামতের ময়দানে কোরআন বড় সুপারিশকারী হবে। কোরআন কিছু মানুষের জন্য কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে, আবার কিছু মানুষের জন্য কোরআন বলবে, ওই মানুষদেরকে লাথি মেরে জাহান্নামে ঢুকায় দিবে।
ওই মানুষগুলি কারা? যারা কোরআনের খোঁজ রাখে নাই, যারা কোরআনটা তেলাওয়াত করে নাই, যারা কোরআনওয়ালাদের ভালোবাসে নাই, যারা কোরআনের মার্কাজকে ভালোবাসে নাই। এই বান্দাগুলি সাবধান, তওবা করে নাও। জীবনে কোনোদিন আর কোরআনের বিপক্ষে কথা বলবো না, নামাজ কাজা করব না, নবীর সুন্নাতের বাইরে চলবো না, কোরআন অনুযায়ী জীবন যাপন করব, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করব। যদি খাঁটি তওবা করার নিয়ত হয়, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। ভাই হাতটা উঁচু করেন, সবাই সোজা করেন, সোজা করেন। আমি মুসাফির দোয়া করে যাই। আয় আল্লাহ, কমলাপুরের মুসলমানেরা, আয় আল্লাহ, দুটো হাত আপনার দরবারে তুলে দিছে আল্লাহ। তারা ওয়াদা করতেছে নামাজ কাজা করবে না, তারা আপনার নবী সুন্নাতের বাহিরে চলবে না। আয় আল্লাহ, আজকে থেকে কোরআনুল কারীম তিলাওয়াত করবে, কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া জীবনটাকে সুন্দর করবে, ফুলের মতো পবিত্র করবে। আয় আল্লাহ, যুবকরাও হাত তুলেছে আল্লাহ, পর্দার অন্তরালে মা বোনেরাও হাত তুলেছে, কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবাজিরা হাত তুলেছে আল্লাহ। আপনি সকলের তওবা, সকলের নিয়তকে কবুল করে নেন। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়া করবেন। ঢাকা চলে যেতে হবে ইনশাআল্লাহ শীতের রাত। আপনারা মেলা থেকে এসে, দোকান থেকে এসে কোরআনের মজমার ভিতরে বসছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে কোরআনের জন্য কবুল করে নেক। আল্লাহর খাঁটি গোলাম হিসেবে, নবীর খাঁটি উম্মত হিসেবে আল্লাহ কবুল করে নিক। সবাই বলেন আমিন।